ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ওপর শত শত হামলা চালিয়েও তাদের দমাতে ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অপারেশন রাফ রাউটারের আওতায় ইয়েমেনে ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, এসব হামলায় শত শত হুথি যোদ্ধা ও বেশ কয়েকজন নেতৃস্থানীয় সদস্য নিহত হয়েছেন। ধ্বংস করা হয়েছে বহু কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং সংরক্ষণাগার। মূলত লোহিত সাগর ও এইডেন উপসাগরের নৌ চলাচল নিরাপদ রাখতে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব ফিরিয়ে আনতে এই অভিযান পরিচালিত হচ্ছে। তবে এত হামলার পরও হুথিরা মার্কিন ও ইসরায়েলি জাহাজের উপর আক্রমণ অব্যাহত রেখেছে। সেন্টকমের তথ্যমতে, অভিযানের ফলে হুথিদের হামলার সক্ষমতা কিছুটা কমলেও পুরোপুরি দমন করা সম্ভব হয়নি। তারা জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হার ৬৯% এবং ড্রোন হামলার হার ৫৫% কমেছে। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে, ইরান যদি হুথিদের সমর্থন না দিত তবে এত বড় আক্রমণ চালানো সম্ভব হতো না। তাই ইরানের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। সামরিক সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত নৌ চলাচলে স্বাধীনতা নিশ্চিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ইয়েমেনের বড় একটি অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে, আর যুক্তরাষ্ট্রের তীব্র হামলাতেও পিছু হটতে রাজি নয় হুথি যোদ্ধারা। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।